الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم إن المساجد سوق من أسواق الجنة من دخله كان ضيفا لله كراه المغفرة وتحفته الكرامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া, ফজল ও করম। তিনি আমাদেরকে হায়াতে রাখছেন, সুস্থ রাখছেন, মন মগজ দিল দিমাগ ভালো রাখছেন। আসরের নামাজ মসজিদে এসে জমাতে পড়ার তৌফিক দিচ্ছেন, কিছু সময় নিয়ে বসারও সুযোগ দিচ্ছেন, কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিচ্ছেন। আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়া। এখানে আসার উদ্দেশ্য হল যে কয়েকজন দ্বীনী ভাই, ওলামা এবং এলাকার গণ্যমান্য মুরব্বী গেছেন এর জন্য যে এখানে একটা মসজিদ হয়েছে, তো এখানে একটু এসে বরকত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য এখানে এসে, তো সে উদ্দেশ্যেই আসা হয়েছে। এটা মসজিদ, নতুন একটা মসজিদ হয়েছে যেখানে মসজিদ ছিল না। এটা মুসলমানদের জন্য বহুত বড় একটা সৌভাগ্যের বিষয়। শুধু এই এলাকার মুসলমানদের জন্যই না, পুরো দুনিয়ার মুসলমানদের জন্য এটা বড় সৌভাগ্যের বিষয়। এখানে আল্লাহ পাকের ইবাদত হবে, বন্দেগী হবে, যে জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। সেই উদ্দেশ্যটা আল্লাহ পাকের এখান থেকে সফল হবে। বহুত বড় বিষয় এটা। আল্লাহু আকবার। কারো করে দিয়ে আল্লাহ পাক সিনেমা বানায়, কারো করে দিয়া গুনার জিনিস তৈরি করে, আবার কারো করে দিয়ে সওয়াবের জিনিস বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। দেখার বিষয় এটা যে আমাকে আল্লাহ পাক কোন কাজে ব্যবহার করে। जो दिल को पूछता हूं तो किधर को जाता है, बल्कि आंखों में आंसू में पढ़ सुनाता है। अला सबा के मर्दम बकार बार रवन, बला कशान मोहब्बत बकोए यार रवन। এটা বহুত বড় সৌভাগ্যের বিষয়, বিশেষ করে যাদের দ্বারা আল্লাহ পাক এই কাজ করাইছেন, যারা জমি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, কিছু না পাচ্ছেন তো আল্লাহ পাকের কাছে মসজিদ হওয়ার জন্য দোয়া করছেন। সবাই এর হিস্সা পাবে আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ। তো মসজিদের আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার জন্য প্রয়োজন যে জিনিসটা, সেটা হলো যারা মসজিদ বানাবে, যারা কর্তৃপক্ষ, তাদের আল্লাহ পাকের কাছে খুব বেশি আরাধনা করতে হবে, আল্লাহ পাকের দিকে খুব বেশি ঝুঁকে পড়তে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্মানিত জায়গা, সম্মানিত স্থান, সম্মানিত ঘর, সম্মানিত মসজিদ বাইতুল্লাহিল হারাম, খানায়ে কাবা, তাই না? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই খানায়ে কাবার তামির করতেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হইতে পারে? কেউ দুনিয়ার, পুরা দুনিয়ার যত দেশ আছে সমস্ত দেশের হুকুমত পাইছে। শুধু দেশের হুকুমত না, ক্ষমতা না, বরং অন্যান্য যত প্রাণী আছে সব কিছুর উপরে সে ক্ষমতা পাইছে।
এর চেয়ে আরো বেশি সৌভাগ্যের বিষয় কি এটা নয় যে খানায় কাবার তামির করতে পারছে, তাই না? যে কে করছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা অনেক আগ থেকে আরো হয়ে আসছে, উনি পুনর্নির্মাণ করছেন, পুনর্নির্মাণের তামির যে তিনি করছেন। ওই টাইমে মানুষের মধ্যে সাধারণত একটা বড় কাজ করলে একটা ভাবসাব আসে ভিতরে, তাই না? ভাব বুঝেন তো, কিবির, আমিত্ববোধ, যা একটা বড় কাজ করতেছি কিন্তু কেমন কেমন লাগে, হ্যাঁ, ভিতরটা গরম গরম মনে হয় এমন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এই ধরনের কিছুই আসে না, বরং একদম এর বিপরীত। খানায় কাবার তামির করতেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার তো টুটা ফাটা যা সম্ভব করতেছি, কবুল করেন মালিক তো আপনি। আপনি যদি কবুল না করেন তা আমার এগুলো তো কোনোটাই কাছে আসবে না, সব রায়গা। রব্বানা তাকাব্বাল, ইয়া আল্লাহ কবুল করেন, আমার পক্ষ থেকে এই টুটা ফাটা খেদমত কবুল করেন। আমি যে কথাটা বলতেছি এই কথাটা আমার মুখের কথা, এটা তো আপনি শুনতেছেন, আমার দিলের মধ্যেও যে এটা, আপনি তো অন্তর্যামী, আপনি সেটাও জানেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার মুখেরটা শুনতেছেন, দিলেরটা আপনি দেখতেছেন যে আমার দিলের অবস্থা আজকে চাই। এখানে আমার কোনো ভাব নাই, গৌরবের কোনো বিষয় নাই, অহংকারের কিছুই নাই, বরং আমার এই খেদমতটুকুনি আপনার দরবারে কবুল হয়, এটাই আমার একমাত্র চাওয়ার আর পাওয়ার বিষয়, তাই না? এটার প্রয়োজন। এটা যদি হয় তাহলে মসজিদ, এটা যদি থাকে তাহলে এই মসজিদের নামাজ অনেক দামি হবে, যারা বানাইছে তারাও আল্লাহর কাছে অনেক দামি হয়েছে, তাই না? দুনিয়াতে মসজিদ তো অনেক হইছে, মুসল্লিও অনেক হইতেছে, শুক্রবারে তো জায়গাই পাওয়া যায়। আর দেখো নতুন মসজিদ হিসেবে হয়তো কম হইতে পারে আজকে, কিন্তু কয়েকদিন পরে দেখবেন এটা জায়গা হইব, তাই না? অন্যদিন জায়গা হইতে পারে, মাদ্রাসা হইলে হয়তো অন্যদিনও ভরপুর থাকবে, আর মাদ্রাসা না হইলে অন্যদিন হয়তো জায়গা খালি থাকবে, কিন্তু শুক্রবারে দেখবেন ভরে যাবে। এরপরেও কত মসজিদ ভরপুর, শুক্রবারে জায়গা হয় না, তাই না? বিভিন্ন মসজিদে দেখি যে মসজিদ রোড রোড সব ভরে যায় শুক্রবার, 3, 4, 5 তলা মসজিদ, ছাদের উপর মানুষ, এত মসজিদ, এরপরেও মসজিদে নাকি শোক গাথা গায়, বিলাপ করতে। মসজিদে মরসিয়া কাহে কে নামাজি ন রহি, यानी वो साहेब औसाफ हिजाजी न रही। তো মসজিদে শোক গাথা গায়, কেউ মইরা গেলে বিলাপ করে না, তো মসজিদে এরকম কাঁদতেছে। কি কইয়া কান্দে? কি হারাইলো মসজিদে? হ্যাঁ, কান্দে কথা বলে নামাজি নাই, নামাজি নেই, নামাজি নাই। এই নামাজি ভরা মসজিদ, ভরা না? সব মসজিদে ভরা। কত নামাজি নামাজ পড়ে, কয় না আমার খোরাক যেই নামাজি আমি চাই ওই নামাজি না। ওই নামাজি কে? ইয়ানি ও সাহেবে औसाफ हिजाजी ना रही। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ আরশে আজিম থেকে আনছেন, মেরাজ থেকে আনছেন না, মেরাজে সাহাবাদেরকে শিখাইছেন। মসজিদে নববী ছিল ওটার প্র্যাকটিক্যাল ক্ষেত্র, তাই না? যে নামাজি আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম। কামে আমার খোরাক হইল ওই রকম নামাজি, কিন্তু আজ ওই নামাজি নেই। মসজিদে মরসিয়া খায় নামাজি না রহে,
यानी वो साहिब औसाफ हिजाजी ना रहे। আল্লাহ, ওই নামাজি না, মসজিদ আসলে ওই নামাজির জন্য। এজন্য দোস্ত, বহুত মেহনত করে করে নামাজ শিখতে হবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হইতে হবে। আমার যেরকম একটা দেহ আছে না, আমার একটা রুহু আছে, রুহু না থাকলে দেহ না, এটা লাশ, কোনো মূল্য নেই। এটা দেহ না থাকে, রুহু না থাকে। ঠিক নামাজেরও একটা রুহু আছে, নামাজেরও দেহ আছে। নামাজের দেহ হইল রুকু সিজদা, তাই না, কওমা জলসা, উঠা বসা, কিয়াম কুদ, এগুলো নামাজের দেহ। নামাজের রুহু কি? নামাজের রুহু হইল হুজুরি কল। হুজুরি গর হামি গাহি আজু গায়ের মশু হাফেজ, মাতা মাতালিক মনতা হুয়া দাইদ দুনিয়া ওয়া আমহিলহা। আল্লাহ बज़ाहिर सिजदागाह बर ज़मी बूद, बबातिन मस्जिद अशार से बरी बूद, जिसमें ऊबर खाक सजदा चुनो मुद, रोहे ऊबर अर्श सजदा हम नमूद। আল্লাহ, দেহেরও নামাজ আছে, রুহেরও নামাজ আছে, দুটোটা একসাথে। এই দুটোটা একসাথে করানোর লাই মসজিদ বানাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তালিম দিয়েছেন। यानी वो साहिब औसाफ हिजाजी ना रहे। আল্লাহ, ওই নামাজি যায় যে নামাজির দেহ, নামাজের দেহ ঠিক, নামাজের রুহুও ঠিক। আল্লাহ, নামাজের দেওয়া হইল রুকু সিজদা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দেহের বিবরণ দিয়েছেন এইভাবে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। আমি যেভাবে রুকু করি ওভাবে রুকু করো, আমি যেভাবে সিজদা করি ওভাবে সিজদা করো, আমি যেভাবে হাত উঠাই হাত বাঁধি ওভাবে হাত উঠাও, হাত বাঁধো, তাই না? আমি যেভাবে দাঁড়াই ওভাবে দাঁড়াও, আমি যেভাবে হাত বাঁধি সেভাবে হাত বাঁধো, আমি যে কাজ যেভাবে করি সে কাজ তোমরা সেভাবে করো। আসসালামু আলাইকুম। তো আল্লাহু আকবার, এটা হলো নামাজের কি দেহ, নামাজের দেহ। রুকু ঠিক করতে হবে, সিজদা ঠিক করতে হবে, দাঁড়ানো ঠিক করতে হবে, হাত বাঁধা ঠিক করতে হবে। আর রুহু ঠিক করতে হবে কেমনে? রুহু ঠিক করতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি তাড়াতাড়ি বলা, আমি প্রোগ্রামে আছি। জি চলতেছে তো সব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেহ তো হইল বুঝলাম, রুকুটা সিজদাটা, আর দেহটা এটার জন্য এটাও মেহনত করে করে ঠিক করতে হবে, মেহনত করে করে। দেহ ঠিক না হইলে রুহু ঠিক হবে না, দেহ ঠিক না হলে রুহু ঠিক হবে না। কারণ দেখেন, আমাদের যে দেহ আছে, রুহু তো রুহের জায়গায় ছিল, কিন্তু এই রুহু আমাদের দেহের মধ্যে আসছে কখন? দেহ তৈরি হয়েছে তারপরেই তো, নাকি? আচ্ছা, আবার যখন আমাদের এমন রুহের কিন্তু সমস্যা নেই। ক্যান্সার কি রুহের হয়? রুহের ক্যান্সার হয় না, ব্রেনে ক্যান্সার হয়েছে, না হয় ব্লাডে ক্যান্সার হয়েছে, রুহে কিন্তু ক্যান্সার হয় নাই। ব্লাডে ক্যান্সার হওয়ার কারণে, ব্রেনে ক্যান্সার হওয়ার কারণে আপনার এই রোগটা মারা গেছে, রুহুটা ভিতরে আছে না চলে গেছে?
তাহলে রুহুকে রাখতে হইলে যেরকম দেহকে ধরে রাখতে হয়, দেহের বকার প্রয়োজন, অস্তিত্বের প্রয়োজন, ঠিক নামাজের রুহুটাকে ঠিক রাখতে হইলে নামাজের জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, রুকু, সিজদা, কওমা, জলসা, উঠা বসা, সবগুলো কি হইতে হবে? ঠিক হইতে হবে। তারপরে রুহু আসবে, এর আগে রুহু আসবে না। আমি তো দেহই ঠিক নেই, ক্যান্সার, মরা দেহ। আমাকে নামাজের রুকু ঠিক নেই, রুকু মরা, সিজদা মরা, এ হাত উঠানি দেওয়া ঠিক নেই। প্রথম শুরু করবো হাত উঠাবো না, এ কেউ আল্লাহ আকবার, কেউ এমনি শুরু করে দিল, কেউ এমনি শুরু, কেউ এরকম ফিসে নিয়ে দিল, কেউ আবার আল্লাহ আকবার। এই কোন তাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকমই করছেন ওই রকমই করতেন, তাই না? হাতটা বান্দা, কেউ এমনি বান্ধে ছেড়ে দিস, এমনি ছেড়ে দিস, এই এমনি দিস, আবার কেউ এমনি বান্ধে, এই এমনি ইচ্ছা আর কি, যার মনে যেমনে চাই করতে। শিখতে হবে হাত কিভাবে উঠাইছে, কতটুকু উঠাইছে, কিভাবে রাখছে, তাই না? কিভাবে বাঁধছে, কোথায় রাখছে, তাই না? দৃষ্টি কোন জায়গায়, রুকুটা কেমন, সিজদাটা কেমন, এগুলো মেহনত করে করে শিখতে হবে। আমি তো এগুলো শিখাই জায়গায় জায়গায়, আল্লাহ পাক তৌফিক দেয়, হ্যাঁ, কিন্তু এখানে তো এরকম সময় নেই। আমার মাগরিবের আগে নারায়ণগঞ্জে পৌঁছতেই হবে, ডাইলপট্টি মসজিদে বয়ান আছে। তো এই জন্য একটু এখানের ওলামায়ে কেরাম যারা আছেন তারা অবশ্যই এগুলো জানেন, জেনে থাকবেন। আমরা আশাবাদী আপনারা এগুলো মানুষদেরকে শিখাইবেন, মুসলিমদেরকে শিখাইবেন। রুহু আসবে, দেহ ঠিক হবে, রুহুর জন্য মেহনত করলে রুহুও কি আসবে। দেহ ঠিক হবে না, রুহুর কল্পনাও করা যায়। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে নুরানি ট্রেনিং প্রসিদ্ধ না এখন। নুরানি ট্রেনিং এর মূল যারা ছিলেন, যেমন মৌলানা বেলায়েত সাহেব আছেন, বেলায়েত সাহেবেরও মূল আছে। এরকম মূল যারা, তাদের মধ্যে একজন আছেন মৌলানা জিয়াউর রহমান সাহেব, হারুন ইসলামাবাদী সাহেবের শ্বশুর, জীবিত আছেন এখন, একদম শেষ অবস্থা আর কি। তো জিয়াউল ইসলাম ওনার নাম। তো আমরা এমনি জিনিসটা বুঝার জন্য, শিখার জন্য এরকম ওনাকে বলছিলাম যে আমাদেরকে শিখান। একটা ধারণা থাকলে কি ভালো। অনেক জায়গায় মাদ্রাসা হইতেছে, সে হইতেছে, ওগুলো ধারণা থাকলে অনেক ফায়দা, আর নিজেরও শিখলে ক্ষতি তো নাই, বরং ফায়দা। আমাদেরকে শিখান। উনি একটা কথা বলছেন, খুব ভালো লাগছে, যেটা এই যে বাচ্চাদেরকে পড়ানোর সময় এই পড়তেছে না, হবে না। কি করবেন? মনোযোগ তার পড়ার মধ্যে আনতে হবে। মনোযোগ দিয়ে পড়া, সারাদিনে মনোযোগ আসবে না। কি করবেন? তার সবগুলো আঙ্গুল বন্ধ করে একটা আঙ্গুল খোলা রাখবেন, একদমই রূপ, আর শর্ত করে দিবেন যে তুমি অক্ষরের মধ্যে আঙ্গুল রাখতে, আলিফ। আবার বার মধ্যে এমনি নিলে হইতো না, আলিফ থেকে উঠাইতে হবে, এবার বার মধ্যে উপরের থেকে নিয়ে লাগাইতে হবে। মানে যত তার সে এটা নিয়ে মশগুল হবে, তত তার মনোযোগ চতুর্দিক থেকে সরে এদিকে চলে আসবে। বুঝে আসছে না কথাটা ভাই? হ্যাঁ, ঠিক তদ্রূপ, এটা একটা সাইন্টিফিক ব্যাপার। ঠিক তদ্রূপ নামাজের মধ্যে যখন আমার উঠানিটা ঠিক হইতেছে কিনা, উঠানি ঠিক, বাধা ঠিক, মনোযোগ কোন দিকে, তখন অমনোযোগে কি এটি হবে, করতে পারবে? মনোযোগ পুরা নামাজে চলে আসতেছে, সব দিক থেকে মনোযোগ আকৃষ্ট। এই জন্য যতক্ষণ পর্যন্ত নামাজের দেহ ঠিক না হবে, নামাজের ভিতরে রুহু আসবে না। দেহ ঠিক করবে, রুহু ঠিক করবেন, তাই না? দেহের যেরকম খোরাক আছে, রুহেরও খোরাক আছে না? রুহুর খোরাক, নামাজ রুহের খোরাক। ওই নামাজ, যেই নামাজ রুহুওয়ালা নামাজ, এটাই তো খোরাক হইব নাকি? এখন একজন মেহমান, হ্যাঁ, তার জন্য সবকিছু আয়োজন, কিন্তু তারা এক জায়গায় তুইয়া মেহমানদারি শেষ করে ফেলছেন, তো কেমন হইল এটা?
আমি যে নামাজ পড়ি, রুহের খবরও নেই, মনোযোগ নেই, রুহানিয়ত নেই, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, খবর নাই, এই ফিকিরটাই নেই। এটা কিরম নামাজ হইল? এটা কেমন হইল? তাই না? এই জন্য ঠিকই মুসল্লি আছে অনেক, কিন্তু আসলে মসজিদে যেই মুসল্লি চায় ওই মুসল্লির অভাব, তাই না? জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ঠিক না, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ রুকু সিজদা এগুলো ঠিক না, এরপরে দিল ঠিক, দিল আল্লাহর সাথে যেন লাগা থাকে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ, আল্লাহর ইবাদত করো এমন ভাবে কান্নাকা তারাহ, যেন তুমি দেখতে আছো। हम तुम्ही बस आगाह है इस रब ते खफी से, हम तुम्ही बस आगाह है इस रब ते खफी से, मालूम किसी और को ये राज नहीं है, मालूम किसी और को ये राज नहीं है। अल्लाह अंता बुदल्लाह कान्नाका तारा, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। কথাটা একেবারে মিথ্যা না, কথাটাই বাস্তব। তো কই আল্লাহকে দেখি না যে, ওই দিল তৈরি করি না যে, এটা তো এই চর্ম চোখের দেখা না, এটা তো অন্তরের দিলের দেখা, তাই না? ওরকম দিল তৈরি তো করি না, দিল নামাজে রাখতেই পারি না, আবার ওই দিল দিয়ে আমি আল্লাহরে দেখবো, আল্লাহর ধ্যান খেল। এটা হলো আকীদা বিশ্বাসের একটা দেখা আছে। কিসের? আকীদা বিশ্বাসের একটা দিদার আছে। একটা ছেলে জাপানে থাকে, তাই না? তার মা বৃদ্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মার শখ হইল পোলাকে বিবাহ করাবে। পোলা সেখানে আইনগত সমস্যা, আসতে পারবে না, আসলে আবার যাইতে পারবে না, এখন যাবে না, কমপক্ষে বিয়াটা হয়েই থাকে। ছেলে জাপান, মেয়ে এখানে। ছেলে মেয়েকে দেখে না, মেয়ে ছেলেকে দেখে না, হয় না এরকম বিবাহ? টেলিফোনের মাধ্যমে বা যেভাবে উকিলের মাধ্যমে বিবাহ হওয়ার নিয়ম, বিবাহ হয়ে যায়, হইল, দেখে না। কিন্তু তারপরেও এই যে এর বিবরণের কথা শুনছে, বিভিন্ন কথা শুনছে না ছেলে, যে এরকম ডকের, এমন পদের, এই রূপ, এই তার কৃতিত্ব, এই সেই, মেয়েও আবার এই সব কিছু শুনছে। তো এদের মধ্যে হইতে হইতে এখন এমন, যদিও নাকি একজন আরেকজনকে দেখে না, কিন্তু অন্তরের দৃষ্টিতে, তার মনের জগতে, তার আকীদার বিশ্বাসের জগতে সে আমার একেবারে আপন, ও তাই একেবারে আপন মনে করে নিছে। এই জগতে যেন একজন আরেকজনকে দেখতেছে না। কিরকম? যে একজনের নাম শুনলে আরেকজন আটকে উঠে, এমন না? এটা একটা সাধারণ বিষয় দুনিয়া। আর আল্লাহ পাকের নাজ নেয়ামত সব কিছু গাইছে নাকি? চোখ দিয়ে দেখতেছি, কার কার চোখটা? আল্লাহ পাক। কান দিয়ে শুনতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিতেছি, মুখ দিয়ে খাইতেছি। আরে কত সব জায়গায় তো মেশিন ফিট করা, তাই না? একটা জিনিস তিতা না মিঠা, কেমনে অনুমান করবেন? মাপতে পারবেন বেশি মিঠা না কম মিঠা? কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয়েছে? জিহ্বা একটু লাগাইলেন, কেমন মেশিন এটা? কোন মেশিন পরিমাপ করার মতো নাই। মিষ্টি না তিতা এটাও বলতে পারে না কোন মেশিনে। জিহ্বায় লাগাইলেন, মিঠা না তিতা সেটাও বলতেছে, আর মিঠার পরিমাণটা কি তাও বলে দিতেছে, বলতেছে না? খবর আছে এই নেয়ামতের। স্বাদের পরিমাণ নির্ধারণ করার কোন যন্ত্র আজ পর্যন্ত কি হয় নাই তৈরি, কিন্তু আল্লাহ পাক জিহ্বায় লাগিয়ে রাখছে। জিহ্বায় দিলেন, একজনকে অন্ধকারের মধ্যে আম দিচ্ছেন, এটা আর যে মিষ্টি, চোষা আম দিচ্ছেন, যে মিষ্টি। আরেকটা দিচ্ছেন এই যে এখন পাওয়া যায় যেটা বেশি বেশি কিনা কয়টাকে আশ্বিনী, টক টক, এটা খাইয়া কয় টক টক।
জিহ্বায় লাগাইতে হবে, বুঝেছে খুব মিষ্টি, খুব মিষ্টি, এর চেয়ে মিঠা হইতেই পারে না। পরিমাপও করতেছে, শুধু মিঠা বুঝতেছে যে তা না, বরং মিঠার পরিমাণও বলে, তাই না? সব কত কি চোখ পড়তেছে, সব বুঝে দিতেছে, এটা ধলা কালা সাদা মেশিন নেই। কত বড় মেশিন নেই এটা, যন্ত্র না এটা। যাইতেছেন, দুর্গন্ধ না কি, খারাপ জায়গা না ভালো জায়গা, খুব খারাপ গন্ধ আসতেছে, নাকে খবর দিয়ে দিচ্ছে আপনাকে, কানে খবর দিতেছে না, কানে শুনতেছেন কত, সব লাগিয়ে রেখে। এটি তো মামুলি শরীরের যে কোনো জায়গা মেশিন না এটা, মেশিন। গরম না ঠান্ডা লাগা মাত্রই খবর হয় নাকি? এটা কি শক্ত না নরম, মসৃণ না অমসৃণ, লাগার সাথে সাথে কি হয়, রিপোর্ট আসে, খবর আছে না? কত নেয়ামত আল্লাহ পাকের, অগণিত নেয়ামত, অপুরন্ত নেয়ামতের মধ্যে হাবুডুবু। এই আলো বাতাস সব কিছু আল্লাহ পাকের, এই জমিন আল্লাহ পাকের, আমার হায়াত আল্লাহ পাকের, আমার ধন সম্পদ আল্লাহ পাকের, আমার মা বাবা আল্লাহ পাকের, আমার সন্তানাদি আল্লাহ পাকের, নাকি? ওই আল্লাহ পাকের সাথে আমি মুসলমান হিসাবে একটা সম্পর্ক আছে, বন্ধন আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধন বহুত শক্ত একটা বন্ধন, বহুত শক্ত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা বন্ধন, একটা চুক্তি, এমন শক্ত চুক্তি। আমাদের সবকিছু আল্লাহর তরে বিলিয়ে দিব, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আসলে যা বিলামো এগুলো আল্লাহরই। বিলামু মানে আমার নিজের কাছে ব্যয় করবো, শুধু আল্লাহ পাকের হুকুম মোতাবেক করবো, বাস। টাকা হালাল পথে উপার্জন করব, হালাল পথে ব্যবহার করব, তাই তো নাকি? এটা অর্থ হলো আল্লাহর জন্য ব্যয় করা। আর এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন শুধু এই জন্য যে তার হুকুম মানছি। হালাল ভাবে খাইতে কইছে, এই জন্য হালাল ভাবে খাইছি, এই জন্য। হারাম খাইতে মানা করছে, এই জন্য হারাম বাদ দিছি, এই জন্য জান্নাত দিবি। আল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক, যে আল্লাহ পাকে সব কিছু হইতেছি, উপভোগ করতেছি, ওই আল্লাহ পাককে যদি এটা আমরা কল্পনার জগতে যদি ওই আল্লাহকে দেখি, অসুবিধা আছে কোনো অসুবিধা নেই। ওই জাপান থেকে ও তার বিবিকে দেখতেছে, বিবি তার কল্পনার জগতে বুঝতেছে, যেন চোখের সামনে যেন ভাসতেছে, এ ভাসলে কি সমস্যা আছে? আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ, যদি তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছ, তুমি কি আল্লাহকে দেখতেছ। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তাই না? যেদিকে ফিরাই আসি ওদিকে তোমায় দেখি। इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। शजर में हजर में तेरी रंग बो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিকে দেখি সেদিকেই গাছের পাতা দেখা যায়। কি কুদরত নেই এটা আল্লাহ, এটা কি বুঝায়? আল্লাহকে বুঝায় না এটা। আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা। আর যদি অবস্থা এমন হয় যে তুমি এটা অর্জন করতে পারো না, এই অবস্থা তোমার সৃষ্টি করতে পারো নাই, দিলের উপরে মেহনত হয় নাই, তো সৃষ্টি কেমনে করবা? যে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো, আল্লাহকে দেখতে আসো, এই ধ্যান খেয়াল যদি জমাইতে না পারলা, কমপক্ষে এতটুকু তো অবশ্যই যে আল্লাহ তোমাকে দেখে আছে। দেখে আছে না? আল্লাহ তোমারে দেখে না, এটা সন্দেহ আছে। আমি আল্লাহকে দেখি না ধরলাম, কিন্তু আল্লাহ আমারে দেখতেছে তো, না দেখতেছে না?
নাকি এতে ভুল আছে? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি। আল্লাহ, এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়েন না, এ তো নামাজের রূহ। এটা আসবে না কশ্চিন কালেও, যতক্ষণ না যেরকম দেহ না থাকলে রুহু আসে না, এরকম নামাজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ রুকু সিজদা কওমা জলসা উঠা বসা ঠিক না হইলে নামাজের রুহু আসবে। আল্লাহ আল্লাহ, এইরকম নামাজি যেন হয়ে যায়, এই মসজিদের মুসল্লি যেন এইরকম মুসল্লি হয়। আল্লাহ যেন একে ভরপুর মকবুলিয়ত দান করেন। যেন মাদ্রাসা আছে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। মাদ্রাসার প্রতি সবাই দৃষ্টি রাখবেন, সবাই। এটা একটা চেরাগ, কোন সন্দেহ নেই, চেরাগ। যত প্রজ্বলিত হবে তত অন্ধকার দূর, তত অন্ধকার দূর হবে। প্রত্যেকেই চেষ্টা করবেন, যারা মাদ্রাসার সাথে জড়িত আছেন, যারা জড়িত নাই, মুসলমান হিসাবে সবাই জড়িত, মুসলমান হিসাবে সবাই জড়িত। দেখি ওয়াকফ করানো জায়গা, আলহামদুলিল্লাহ। তো এখন তাদের কিছু নেই, সব মালিকানা কার? মোতাল্লি থাকতে পারে কেউ, কিন্তু মোতাল্লি তো কি হয় না, মালিক হয় না। মালিক কে? আল্লাহ। তার স্বার্থে ব্যবহৃত হবে, মুসলমানদের স্বার্থে। কোন স্বার্থ? আল্লাহকে পাওয়ার স্বার্থ। কোন স্বার্থ? মালিকানা আল্লাহর স্বার্থ, মুসলমানদের স্বার্থটা কি? এর মাধ্যমে আল্লাহকে পাবো। তাকে পাবো? আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদ্রাসার খোঁজ খবর দিবেন। মাদ্রাসা হেফজখানা আছে শুনলাম, হ্যাঁ, বোর্ডিং এর যদি ব্যবস্থা করা যায় তাহলে হেফজখানায় পড়ালেখা ভালো হয়, ভালো হবে। এসব দিকে সবাই যদি মনোযোগী হন, বিশেষ করে জিম্মাদার যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, ওনারা বেশিভাবে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাকের কাছে বলবেন, চাইবেন, আল্লাহ পাক সামান করবে। মানুষের মোহতামি মোস্তাদ যারা আছেন, এনারাও শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কানবেন ছাত্রদেরকে নিয়ে। ছাত্ররা ছাত্রদের ভাজে, আপনারা আপনাদের ভাজে আল্লাহর কাছে কান্নাকাটা করবেন, বলতে থাকবেন। আল্লাহ পাক গায়বী নিজাম থেকে ইনশাআল্লাহ সব কিছুর ফায়সালা করে দিবে। সামনে রমজান মাস আসতেছে, তাই না? শাবান মাস, রজব শাবান দুইটা হইল রমজানের প্রস্তুতির মাস। এক মাস শেষ হয়ে গেছে, রজবের 30 তারিখ। এই আর আধা ঘন্টা, 1.5 ঘন্টা পরে শাবান মাস শুরু হবে। এজন্য রমজানের প্রস্তুতি এই 1 মাসের মধ্যে সবাই যেন নেই, যেন রমজান ঝামেলা মুক্ত হয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি, তারাবি ঠিক মতো করতে পারি, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতে পারি, তাহাজ্জুদ সেহরি খাইতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি। এই সবের জন্য ঝামেলা মুক্ত হব সবাই। আর রমজান উপলক্ষে মাদ্রাসাওয়ালাদেরকেও বলতেছি, এলাকার মানুষ যেন কিছু না পাক, কোরআনের তালিম সহিভাবে পাইতে পারে, এর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। যতটুকু মানে কমপক্ষে একজনের তেলাওয়াত করলো, যারা করতে পারে না তাই এসে শুনলো, এতটুকু একটা কম খেদমত। আর যদি পারেন একজন নির্ধারণ করে যে আমাদের মধ্যে থেকে কেউই এরকম একজন আসবে, টাইম ঠিক করা থাকলো 1 ঘন্টা, এরকম কোরআন শিখে যাবে, রমজান মাস কোরআন শিখার চেষ্টা করবে, যে কোনো ভাবেই খেদমত করবেন ইনশাআল্লাহ। এই তো মুসলমানদের দান কাজে লাগবে, কাজে লাগার শুরুত হলো এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমি আসছি আসলে দোয়া নেওয়ার জন্য। একটা নতুন মসজিদ হয়েছে, বহুত খুশির কথা। হ্যাঁ, এই মসজিদের থেকে কিছু বরকত পাই। আপনাদের চেহারা দেখলাম, দেখবো তালেব ইলম আছে, অনেক উলামায়ে কেরাম আসছেন, হ্যাঁ, হাফেজ আছে, মাওলানা আছে, কারি আছে, অনেক নেককার মানুষ আছেন, আল্লাহওয়ালা। আমার মতো গুনাহগার তো আছেই, আর তালেব ইলম আছে। সকলের জন্য সকল থেকে দোয়া নিতেছি। দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মসজিদ মাদ্রাসায় কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله دوشي অপরাধী يا الله মসজিদে বসায় রাখছেন
জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের আগ মাওলা, দোয়া কবুলের সময় মাওলা। ইয়া আল্লাহ, সামনে অনেক উলামায়ে কেরাম আছেন, হাফেজ আছে, কারি আছে মাওলা, তালিবুল ইলম আছে, আমার মতো অনেক গুনাহগার আপনার বান্দারা আছে, অনেক নেক বান্দাও আছে। ইয়া আল্লাহ, নতুন মসজিদ হয়েছে মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মসজিদ হওয়াতে আপনি কত খুশি মাওলা। ইয়া আল্লাহ, আপনার হাবিব জীবিত থাকলে যদি সংবাদ পাইতো কত খুশি প্রকাশ করতেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের দিলের মধ্যে জজবা দান করেন মাওলা। ইয়া আল্লাহ, মসজিদে যেরকম মুসল্লি চায় মাওলা, আমাদেরকে ওরকম মুসল্লি হওয়ার তৌফিক দান করেন মাওলা। মসজিদে যে নামাজি চায় মাওলা, আমাদের নামাজকে ওরকম নামাজ বানিয়ে দেন মাওলা। আমাদের রুকু সিজদা, উঠা বসা, ইয়া আল্লাহ, আগে আগে মসজিদে আসা, দেরি করে যাওয়া, ইয়া আল্লাহ, রুহানিয়ত ওয়ালা নামাজ মাওলা নসিব করেন মাওলা, নসিব করেন মাওলা, নসিব করেন। ইয়া আল্লাহ, যে নামাজে আপনার দিদার হবে মাওলা, ইয়া আল্লাহ, আকীদাতে দিদার হবে মাওলা, সে নামাজ দান করেন মাওলা। ইয়া আল্লাহ, অন্ধকারের মধ্যে আছি মাওলা, দিল অন্ধকারের মধ্যে ভরা, দেখি না কিছু, আপনার অগণিত কুদরতের মধ্যে হাবুডুবু খাইতেছি, তারপরেও অনুভূতি হইতেছে না আপনাকে, সেখানেও তালাশ করে পাই না মাওলা, তালাশই করি না, পাবো কিভাবে মাওলা। ইয়া ইলাহি চশম বিনাই বেদে, ইয়া ইলাহি চশম বিনাই বেদে, দর্দ নমাজ আশকে সৌদাই বেদে, দর্দ নমাজ আশকে সৌদাই বেদে, दर्द नमाज अश्क सौदाई बेदे। तू मेरे नजदीक हर दम लेके मैं अंधा हूँ पर देव नूर बसीरत, जैसे तू आवे नजर देव नूर बसीरत, जैसे तू आवे नजर देव नूर बसीरत, जैसे तू आवे नजर। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসা কবুল মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, সংশ্লিষ্ট সকলকে কবুল মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, মাদ্রাসা দিয়ে যেন জাহান্নাম গরিব না হয় মাওলা। ইয়া আল্লাহ, মসজিদ দিয়ে যেন জাহান্নাম গরিব না হয় মাওলা। ইয়া আল্লাহ, জান্নাত যেন গরিব হয় মাওলা। আপনার দিয়ে, মসজিদ মাদ্রাসা দিয়ে যেন আপনার দিকে আগাইতে পারি আমরা সবাই মাওলা। মাওলা, সে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, রিয়া সোমা, ইয়া আল্লাহ, সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা, হেফাজত করেন মাওলা। যারা মসজিদ মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন মাওলা, মাওলা মুসলমানদের সব কিছুকে কবুল করেন মাওলা, কবুল করেন মাওলা, নাজাতের সামান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্তের জন্য সর্বপ্রকারের তারাক্কিয়াতের সাথে মসজিদ মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যারা জায়গা দিচ্ছেন মাওলা, যারা মাদ্রাসার সাথে লেখাপড়া করাইতেছেন, ওস্তাদ শাগির্দ মাওলা, লেখাপড়া করতেছে, সকলকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, ইলমের হাকিকত দান করেন মাওলা, ইলম ও ইরফানের দৌলত নসিব করেন মাওলা, আপনার ইশক ও মোহব্বতের দৌলত দান। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हसमत, हमें उशाक काबा कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रिफात, हमें मस्ते मदीना कर खुदाया। अल्लाह, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন। সমস্ত দ্বীনি মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের মাদ্রাসা কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, সেখানে দোতলার ঢালাই হইতেছে মাওলা, হোসেন নিজামের সাথে কাজ সমাপ্ত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আর যত পেরেশান হাল মানুষ আছে, সমস্ত পেরেশান হাল মানুষের পেরেশানি দূর করে দেন। দারুল ফিকহুল সাথে সমস্ত জরুরিয়াত গায়েব থেকে পুরা করে দেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।